দেশের সোনাজয়ী ক্রীড়াবিদ শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের গাফিলতির কারণে পাসপোর্ট বিভ্রাটে কুয়েতে অনুষ্ঠিত চতুর্থ উইথ অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধি হয়ে 200 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া হলো না। রায়গঞ্জ ব্লকের পানিশালা এলাকার তিওরডাঙ্গির বাসিন্দা আলমাস কবিরের বাংলাকে পিছিয়ে দিতেই এই চক্রান্ত বলে অভিযোগ তৃণমূলের। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নামল তৃণমূল। মিছিলে ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আমাদের রায়গঞ্জ ব্লকের একজন ক্রীড়াবিদ গত সেপ্টেম্বর মাসে 200 মিটার দৌড়ে ন্যাশনাল গোল্ড মেডেল পেয়েছিল। তার সুযোগ হয়েছিল কোয়েটে এবার যেটা এশিয়ান গেমস হচ্ছে সেটাতে পার্টিসিপেট করার জন্য, কিন্তু সে সেখানে যেতে পারেনি। সে পাসপোর্ট অ্যাপ্লাই করেছিল, তার সাথে সাথে সে ভিসাও অ্যাপ্লাই করেছিল, কিন্তু পাসপোর্টের ভ্যালিডিটি মাত্র 5 মাসের দেওয়া হয়েছিল। কিন্তু কেননা কোনো ভিসা তখনই হয় যখন পাসপোর্টের ভ্যালিডিটি 6 মাসের মিনিমাম থাকে। তো 6 মাসের ভ্যালিডিটি না থাকার জন্য ভিসা সে পায়নি, তার জন্য সে বঞ্চিত হলো সেই এশিয়ান গেমসে পার্টিসিপেট করার জন্য। আমরা খুব আশাবাদী ছিলাম সে যদি পার্টিসিপেট করতো নিশ্চিত সে পদক পেয়ে আসতো। সেখান থেকে আজকে আমরা বঞ্চিত হলাম। এটা কেন্দ্র সরকারের গাফিলতি। আপনারা যেমন জানেন পাসপোর্ট টোটালি কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে থাকে। আজকে সেখানে এটা কেন্দ্র সরকারের গাফিলতি রয়েছে বা মনে হয় কোনো ষড়যন্ত্র রয়েছে। সেখান থেকে আমাদের আসলাম কবির আজকে যেতে পারল না। এটা আমাদের জন্য খুবই দুঃখের বার্তা। তার জন্যই আমরা কেন্দ্র সরকারকে ধিক্কার দেওয়ার জন্য এই মিছিলটা আজকে আয়োজন করেছি।